তো এই এআই এর যুগে এসেও কি ফ্লাটার শেখা উচিত? আসলে ব্যাপারটা সবাই যেভাবে দেখতেছে আসলে আমি আসলে পার্সোনালি সেভাবে দেখতেছি না। এআই হয়তো বা অনেক এনরিচ হয়েছে, ভবিষ্যতে আরো হবে। বাট আমার মতে বিগত 5 বছরের এক্সপিরিয়েন্সে ক্লায়েন্টের যে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশন মিট করার মতো যদি অ্যাবিলিটি এআই তৈরিও করে, তারপরেও কিন্তু তার অনেক ল্যাকিংস থাকবে। সেই এআই টুলটা কিন্তু ইউজ করতে হলেও একজন মানুষ দরকার। ফর এক্সাম্পল, একটা অ্যাপের সিম্পল একটা স্ক্রিন আছে। সো সেই স্ক্রিনটাতে আপনার কি কি লাগবে, কোন পার্ট, নেভিগেশন বার, বটম নেভিগেশন বার, দেন আপনার পপ আপ, ডায়ালগ, বটম শিট। সো জাস্ট সিম্পলি এটাই চিন্তা করেন যে আমি কিন্তু অনেকগুলো নাম বললাম এবং টার্ম বললাম। ইভেন তো একটা ক্লায়েন্ট যদি সেটা জানেও, তারপরেও কিন্তু তাকে এই জিনিসটা ফুললি ফাংশনাল এবং প্রফেশনালিজম ধরে রাখতে হলে একটা ডেভেলপারের হেল্প দরকার আছে। কারণ একজন নো কোডার পারসন না এই জিনিসগুলো আসলে অত সহজভাবে প্রফেশনাল বানাতে পারবে না। যদিও ক্লায়েন্টের ডিজাইন এক্সপিরিয়েন্স অনেক ভালো থাকে, তারপর কিন্তু এখানে অনেক ল্যাকিংস থেকেই যাবে। সো ফাংশনালিটিটা আসলে বুঝতে গেলে হলেও না আসলে ফ্লাটারটা শেখা উচিত। যদিও ইন ফিউচারে আর 5 বছর পর বা 10 বছর পরে এমন দেখা যাবে যে আপনার কোড করার কোনো প্রয়োজনই হচ্ছে না, কিন্তু লজিক কিন্তু তারপরে থেকে যাচ্ছে। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে এআই যতই আসুক, বাট লজিকটাই আসলে মেইন। এখন কিন্তু আমরা যারা ডেভেলপার আছি তারাও কিন্তু অত বেশি কিন্তু কোড নিজে থেকে লেখি না। আমি নিজেও পার্সোনালি কোপাইলট ইউজ করি, কিন্তু কোপাইলট জাস্ট আমাকে আমার যে লজিকটা আছে সেই লজিকটা ইমপ্লিমেন্ট করতে সাহায্য করে। এটা এমন না যে কোপাইলট পুরো বলে দিতেছে যে আহ, তুমি এই লজিকে সামনে আগাও, এই লজিক দিয়ে তুমি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করো, তাহলে 100% কাজ করবে। সো এআই কখনোই আপনাকে 100% সলিউশন দিতে পারবে না। বলা যায় না ভবিষ্যতে কি হয়। এআই অনেক র্যাপিডলি গ্রো করতেছে, বাট তারপরও কিছু জিনিস মাস্ট এমন থাকবে যেটার জন্য মানুষ অবশ্যই প্রয়োজন হবে।